ভিউয়ার্স, গত পর্বে আমরা শিখেছিলাম কি করে ডোমেইন নেম সিলেক্ট করতে হয় এবং হোস্টিং প্যানেলে রেজিস্ট্রেশন করতে হয়, এবং তারপর আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম এবং সেই ওয়েবসাইট ছিল আমাদের এইটা। তো আজকে আমরা শিখব এই ওয়েবসাইটকে ডিজাইন করার জন্য কি করতে হবে, তাই সেগুলো শিখবো। তো চলুন, আমি কথা না বেরিয়ে চলে যাচ্ছি মূল কাজে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, সবার আগে আমাদেরকে যেতে হবে আমাদের অ্যাডমিন প্যানেলে, অর্থাৎ এখানে। তো অ্যাডমিন প্যানেলে আসার পরে আমাদের প্রথম কাজ হবে হচ্ছে প্লাগইন ইনস্টল করা। তো আবার চাইলে আগে থিম ইনস্টল করতে পারেন। তো আমরা আগে থিম ইনস্টল করি। তো দেখুন বাম পাশে খেয়াল করুন এখানে কি আছে, এইগুলো আগে খেয়াল করবেন। এখানে প্রতিটা বিষয় গুরুত্বপূর্ণ। তো হচ্ছে এখন আমরা দেখব হচ্ছে থিম ইনস্টলেশন। তো অ্যাপিয়ারেন্সে গেলাম, যাওয়ার পরে এখানে জাস্ট মাউসটা ড্র্যাগ করবেন, জাস্ট ধরে রাখবেন, ক্লিক করতে হবে না। দেখবেন এখানে আপনার সাইডে একটা ওপেন হয়েছে, ছোট একটা বার ওপেন হয়েছে, এর উপর লেখা দেখবেন যে হচ্ছে বিভিন্ন আছে। তো আমরা এখান থেকে থিম সিলেক্ট করব। এখানে উপরে দেখুন লেখা আছে অ্যাড নিউ এর উপর ক্লিক করুন। এখন দেখুন যে এখানে অনেকগুলো থিম আছে। তারপর আপনি যদি চান যে এরপরে আরো অনেক থিম এর বাইরেও পাওয়া যায়, ডাউনলোড করতে পাওয়া যায় সেগুলো, অথবা আপনি যদি চান যে না আপনি এখান থেকে নেবেন, ভালো কথা। আর উপরে দেখুন যে এখানে আমি আছি ফিচার থিমের মধ্যে। আপনি চাইলে পপুলার, লেটেস্ট, ফেভারিট একটা নিলেই হবে। তো দেখি আমাদের যেগুলো দরকার এর মধ্যে একটা পছন্দ হয় কিনা। তবে থিমটা বেটার হয় যদি আপনার ই কমার্স ওয়েবসাইট হয়, তাহলে সেক্ষেত্রে সেই ধরনের একটা থিম হলে বেটার হবে। তারপর আপনার যদি এটা মানে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হয়, তাহলে থিমটা সেরকম হতে হবে। তো এই জন্য আসলে ভ্যারি করবে। তো আমরা এখন যেহেতু আমাদের এখন কোনো এই মুহূর্তে কোনো স্পেসিফিক কোনো ক্যাটাগরির উপর কাজ করছি না, সেজন্য আমি যে কোনো একটা থিম নিয়ে, যেটা ভালো লাগে সেরকম থিম নিয়ে কাজ করছি। তো আপনারা যদি চান যে আপনাদের এই টপিকের উপরে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, তাহলে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সেরকম একটা থিম নিয়ে আপনাদের দেখিয়ে দিব। ওকে, তো আমি দেখি কোনটা নেওয়া যায়। এটা ওয়েলিংটনটা খারাপ না, ভালোই যাচ্ছে, একটা নিউজ পোর্টালের মতো। এটা নেওয়া যেতে পারে, সিম্পলের মধ্যে ভালোই। ঠিক আছে, আমি তাহলে এটা নিচ্ছি। ইনস্টলে ক্লিক করলাম, কমপ্লিট। এখন যেটা করবো সেটা হচ্ছে অ্যাক্টিভেটে ক্লিক করব। আমাদের থিমটা ইনস্টল হয়ে গিয়েছে। এবার আমরা একটু দেখবো সাইটের কি অবস্থা। এখান থেকে ভিজিট সাইটে ক্লিক করলাম। দেখুন আমাদের সাইটটা এখন বর্তমানে এই অবস্থায় আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাইট। তো কিছুটা চেঞ্জ হয়েছে, এখন আমাদের আরো কাজ করতে হবে এর উপরে। আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি। এখানে আসার পরে আমরা কিছু প্লাগইন ইনস্টল করব। তো এই প্লাগইনের উপর মাউস ধরে নিয়ে তারপরে ডান পাশে এখান থেকে আমরা হচ্ছে অ্যাড নিউ ক্লিক করব। ওকে, সবার আগে ক্লাসিক এডিটর, এটা এই জন্য দিচ্ছি কারণ আমাদের আমরা যারা নতুন, আমাদের জন্য এখানে যে ওয়ার্ডপ্রেস 5.4 এটা যে এডিটর যেটা দেয় সেটা অনেক কঠিন, ইউজ করতে অনেক কঠিন হয়। তো ক্লাসিক এডিটরটা ইউজ করতে অনেক সহজ, সেজন্য আমরা এটা নিচ্ছি। এটা অ্যাক্টিভেট হয়ে গেছে, সরি ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভেট পরে করব। আমরা নিব হচ্ছে পোস্ট ভিউ কাউন্টার। দেখুন পোস্ট ভিউ কাউন্টার নামে সার্চ দিবেন বা কাউন্ট নামে সার্চ দিবেন, চলে আসবে। প্রথমটা ইনস্টল নাও ক্লিক করব। আরেকটা গুরুত্বপূর্ণ প্লাগইন হচ্ছে ইয়োস্ট এসইও।
ওকে, এখান থেকে আমরা ইয়োস্ট এসিও ইনস্টল করব। ইয়োস্ট এসিওর কাজ আমরা পরবর্তীতে দেখাবো, কিন্তু আমরা জাস্ট প্লাগইনগুলো দেখাচ্ছি। আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে ভিজিটর যারা আসবে তারা এখানে রেজিস্ট্রেশন করবে বা সাইন আপ করবে, তার জন্য আপনার এই প্লাগইনটা দরকার হবে। তো দেখুন রেজিস্ট্রেশন আমি সার্চ দিয়েছি উপরে, এখানে অনেকগুলো অপশন আসছে। তো আমরা একটা জিনিস খেয়াল করি কোনো কিছু ইনস্টল করার আগে, সেটা হচ্ছে দেখুন রেটিংটা দেখুন এখানে 187 এবং অ্যাক্টিভ ইনস্টলেশন হচ্ছে এতগুলো আছে 40,000 প্লাস। এটা দেখুন যে এর ইনস্টলেশন কেমন আছে। তো এইগুলো দেখে সাধারণত আমরা হচ্ছে ইনস্টল করি। তো আমি এখান থেকে দেখুন এটা 342 আছে, তো আমি এটা ইনস্টল করব। ইনস্টল নাও। এরপর আপনি যদি চান আপনার ওয়েবসাইটে যতগুলো পোস্ট আপনি করবেন সেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য, তো সেজন্য আমাদের একটা প্লাগইন দরকার হবে। তো আমরা সার্চ দিচ্ছি, দেখুন লিখেছি সোশ্যাল মাত্র, তাদের চলে আসছে এগুলা। তার মধ্যে আমি সোশ্যাল মিডিয়া শেয়ার বাটনে ক্লিক করছি। ওকে, তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ইনস্টল প্লাগইনে ফিরে যাব। দেখুন বাম পাশে আমি ড্র্যাগ করেছি, এখানে প্লাগইনের নিচে ইনস্টল প্লাগইন আছে, এখানে ক্লিক করব। পেজ চলে এসেছে, এখানে আমরা সবগুলো অল সিলেক্ট করব। করার পর এখান থেকে আমি কিন্তু এখানে উপর প্লাগইনের উপর ক্লিক করেছি, অন ক্লিক করেছি, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তারপরে এই বাল্ক অ্যাকশনের উপরে এখান থেকে ক্লিক করব, ক্লিক করে অ্যাক্টিভিটি ক্লিক করব, করে অ্যাপ্লাই ক্লিক করব। এর ফলে আমাদের যেটা হলো যে আমাদের বারবার অ্যাক্টিভিটি ক্লিক করতে হলো না, একবারে সবগুলো ক্লিক করতে অ্যাক্টিভেট করতে পারলাম। তারপর হয়তো আপনাদের এরকম একটা ইন্টারফেস আসতে পারে। আসার পরে এটা আসলে মূলত আলটিমেট সোশ্যাল মিডিয়া আইকনের থেকে আসছে। তো অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। ওকে, তারপর এখন দেখুন এখানে লেখা আছে হুইচ আইকন ডু ইউ ওয়ান্ট টু শো ইন ইউর সাইট। তো এখান থেকে দেখুন আপনি কোন কোন আইকন আপনি আপনার সাইটে শো করতে চান, সেটা আপনি এখানে করবেন, ইউজ করবেন। তো আমি আরএসএস রাখতে চাচ্ছি, মানে সবগুলো হচ্ছে এক্সটার্নালি রিকমেন্ডেড। ওকে, তো আমি ইউটিউব রাখতে চাচ্ছি, লিঙ্কডইন রাখতে চাচ্ছি, তারপর ইনস্টাগ্রাম রাখতে চাচ্ছি, বিকে টেলিগ্রাম দিচ্ছি না, তো এটুকু কেন। তো এটাকে আমি সেভ করে দিলাম। তারপরে নেক্সট দেখুন কি আসছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু দ্য আইকন টু ডু। তো এখন দেখুন এখানে আপনার আরএস বিভিন্ন আইকন যেগুলো আপনি ইউজ করেছেন তার একটা লিঙ্ক দিতে হবে। অর্থাৎ আমি দেখাচ্ছি, যেমন এইখানে না, একটু পরে আসবে। যেমন ফেসবুক দেখুন, ফেসবুক এখানে কিন্তু আপনাকে কাজ করতে হবে। সেখানে আপনার ফেসবুকের যে পেজ আছে সেই পেজের আপনি এখানে ফেসবুকের পেজটা দিবেন, এখানে পেজ লিঙ্কটা দিবেন। তো ভিউয়ার্স এই যে আমি আমার ফেসবুকের যে পেজ ছিল সেই পেজের একটা লিঙ্ক অথবা অ্যাড্রেস আমি দিয়ে দিলাম এখানে। ওকে, তো এরকমভাবে আপনার টুইটারের ক্ষেত্রে আপনার টুইটারের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনি সেখানে সেটা অ্যাপ্লাই করে দিবেন, এখানে ক্লিক করে দিবেন। যেমন ভিজিট মাই অন মাই টুইটার বা ফলো মি অন টুইটার। তো সেখানে আপনি একটা নাম দিবেন, এখানে আপনার হচ্ছে টুইটারে আপনার যে প্রোফাইল যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন, দিয়ে এখানে ক্লিক করে দিবেন। তো এরকমভাবে সবগুলোই করতে হবে, ঠিক আছে। তো হচ্ছে এরকম ইউটিউব থাকলে ইউটিউবের চ্যানেল আইডিটা দিবেন, দেওয়ার পরে চ্যানেল নেম ইউজার নেম দিবেন। অনুরূপভাবে ইনস্টাগ্রাম সবগুলো সেম, ঠিক আছে। এগুলো দেওয়ার পরে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন। দেখুন আমাকে আমি দিতে দিচ্ছে না, কারণ কি এখানে ইনস্টাগ্রামে আমি ইউআরএলটা দেইনি বলে। তো যেহেতু আমার কাছে এই মুহূর্তে এই বাটনগুলো নেই, অ্যাভেলেবল নেই, সো মানে আপনাকে দেখাতে পারছি না, আর করতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই দিচ্ছি না। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কী করতে হবে। তো নেক্সট চলে যাচ্ছি, এখানে কি বলেছে দেখেন, হোয়ার শ্যাল দে বি ডিসপ্লেড, আপনার কোথায় ডিসপ্লে করবে। তো ফ্ল্যাটিং ওভার দ্য ওয়েবসাইট পেজের উপর ফ্ল্যাট করবে, নাকি হচ্ছে একটা ওয়েজের মাধ্যমে দেখাবে। তো আমি এটাকে হচ্ছে ফ্ল্যাটিং ওভার, আমি দিচ্ছি শো আইকনস আফটার পোস্ট, রেসপন্সিভ আইকনস না অরিজিনাল আইকনস। তো রেসপন্সিভ আইকনসই বেটার, বলতে এই টাইপের। আর হচ্ছে যদি আপনার অরিজিনাল আইকন হয় তাহলে হচ্ছে এই টাইপের হবে, তো এটাই বেটার। ওকে, তো এখন চলে যাচ্ছি, এগুলো আর কিছু করতে যাচ্ছি না, আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন, বিভিন্ন অপশন আছে। তো এগুলো কিছু করতে যাচ্ছি না,
সেভ বাটন ক্লিক করলাম। আর এখানে আরো অনেক অপশন আছে, সেগুলো আমাদের আপাতত দরকার নেই। তো আপনি চাইলে এখান থেকে এগুলো দেখে দেখে সব হচ্ছে চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে? ওকে, তো এখন আমরা অন্য কাজে চলে যাচ্ছি। সেটিংসের উপর দেখুন যে জেনারেলের উপর ক্লিক করুন। এখান থেকে এনিওয়ান ক্যান রেজিস্টার এই অপশনটা তুলে দিতে হবে যদি আপনি রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করেন তাহলে। কারণ তা না হলে আপনার ওয়েবসাইটে আপনি ছাড়া কেউ এখানে প্লাগ ইন করতে মানে লগ ইন করতে পারবে না। ওকে, তো এটা দিয়ে সেভ করে দিন। এরপর আমরা যাবো রিডিং অপশনে। এখান থেকে এসিডিক পেজ করব, কিন্তু তার আগে আমাদের কাজ আছে। আমাদের যেহেতু এই মুহূর্তে কোনো পেজ নেই, তো এই কারণে আমাদের কিছু পেজ ক্রিয়েট করতে হবে। তো পেজ ক্রিয়েটটা একটু পরে করছি। তার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আগে রেজিস্ট্রেশন ম্যাজিকের উপর ক্লিক করবো, অল ফর্মের উপর ক্লিক করছি। দেখুন এখানে ওদের কি কি ফর্ম আছে, লগ ইন ফর্ম আছে, তারপর হচ্ছে সিম্পল রেজিস্ট্রেশন ফর্ম আছে, কন্ট্যাক্ট ফর্ম আছে। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নিতে পারেন। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে সবার আগে আমাদের যেটা প্রয়োজন হবে, একটা লগ ইন ফর্ম লাগবে, একটা আর একটা রেজিস্ট্রেশন ফর্ম লাগবে। তো আমরা একটু ওদের গ্লোবাল সেটিংসে গিয়ে দেখি কি কি আছে। দেখুন এটা হচ্ছে ওদের ইন্টারফেস। জেনারেল সেটিংস আছে, ম্যাজিক পপ আপ বটন আছে। তো আমরা আগে জেনারেল সেটিংসে ক্লিক করলাম, দেখি কি কি আছে এখানে। তো দেখুন এখানে ফর্ম স্টাইল কেমন হবে, আপনি কি আপনার থিম যেমন আছে তার সাথে ম্যাচ করে একটা ফর্ম করে করতে যাচ্ছেন নাকি না। তো আমি থিমের সাথে ম্যাচ করে রাখাটাই বেটার। এবং লেআউটটা কোথায় হবে, মাঝখানে থাকবে নাকি হচ্ছে টু কলামে থাকবে নাকি হচ্ছে বাম পাশে থাকবে। তো এটাই ঠিক আছে, এখানে চেঞ্জ করার কিছু নেই। অ্যালাউ আপলোডিং মাল্টিপল ফাইলস দরকার নেই। হাইড ওয়ার্ডপ্রেস টুলবার অবশ্যই এটা রাখবে, কারণ তা না হলে আপনার উপরে এখানে শো করবে, দেখুন যেমন যেমন আছে এরকমভাবে শো করবে। তা আপনার ভিজিটর নিশ্চয়ই ওয়ার্ডপ্রেসের টুলবার দিয়ে তাদের কোনো কাজ নেই। তারপর শো ফর্মস লিমিট এবং দ্য ফর্ম, এসব কিছু প্রয়োজন নেই। লোগো টেক্সট দরকার নেই। ওকে, তাহলে আমরা এখানে সেভ করে দিচ্ছি। এরপর আসছে ম্যাজিক পপ আপ বুটন। টার্ন অন ম্যাজিক সিস্টেম এগুলো আসলে অতটা প্রয়োজন নেই। শো রেজিস্ট্রেশন ট্যাব এগুলো অতটা প্রয়োজন নেই, তো এই জন্য দিচ্ছি না। ওকে, তো এটা এখন প্রয়োজন নেই। আমি এখান থেকে ক্যান্সেল বাটন ক্লিক করছি। আপনি যদি সিকিউরিটি বা আপনার গুগল ক্যাপচা এখানে অ্যাড করতে চান, যেমন আমরা কোনো জায়গায় অ্যাপ্লাই করতে গেলে দেখা যাচ্ছে ওখানে দেখায় যে কি বলে ইউআর রোবট কিনা, সেটা হচ্ছে আমাদেরকে ভেরিফাই করতে হয়। তো সেগুলো এখান থেকে পাবেন। ইউজার অ্যাকাউন্ট এখানে একটু ক্লিক করে দেখি কি আছে এখানে। ইউজার অ্যাক্টিভ ইউজার অটোমেটিক্যালি, ইয়েস। আপনি যদি চান যে না আপনি ম্যানুয়ালি তাকে অ্যাক্টিভ করতে চান, তাহলে সেখান থেকে আপনি এখান থেকে সেন্ড ভেরিফিকেশন ইমেল এটা ক্লিক করতে পারেন। তাহলে তাদের মেইলে একটা ভেরিফিকেশন মেইল যাবে, তারপরে কনফার্মেশন হবে। ঠিক আছে? তো এটা এখান থেকে আপনি ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এটা দিচ্ছি না। এখন আমরা যাবো হচ্ছে ডিফল্ট পেজে। এইগুলো অনেক অপশন আছে, আপনি এগুলো দেখে নেবেন যেটা ভালো লাগে, তারপর আপনাদের নিজেদের মতো করে এটা কাস্টমাইজ করে নেবেন। আমি ডিফল্ট পেজে যাচ্ছি। দেখুন এখানে ডিফল্ট পেজ বলতে এখানে কি বোঝাচ্ছে, তো আমাদের কি হবে, রেজিস্ট্রেশনের জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে যে কোন পেজ লাগবে, লগ ইন পেজ না পাসওয়ার্ড রিকভারি পেজ। আসলে আমাদের এখানে কোনো পেজ ক্রিয়েট করা নেই, এই জন্য সমস্যাগুলো হচ্ছে। আর ইউজার ডিফল্ট ইউজার অ্যাকাউন্ট পেজ সাবমিশন, তো এটা, তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখন আগে কয়েকটা পেজ ক্রিয়েট করব। তার জন্য আমাদের যেটা করতে হবে, পেজে ক্লিক করতে হবে, এখান থেকে অ্যাড নিউ ক্লিক করি। 1 2 3 4 5 6, আমি 6টা পেজ ক্রিয়েট করবো এখান থেকে। তো একটা পেজের নাম দিব হোম, দিয়ে আমরা এখানে আপাতত কিছু লিখছি না, তো এখানে পাবলিশে ক্লিক করব। আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেছে, আমরা এখন এটাকে কেটে দিচ্ছি। এই পেজটা হচ্ছে দিব লগ ইন বা সাইন ইন, একটা দিলেই হচ্ছে। তো আমি GNIN সাইন ইন। তো এখন দেখুন ভিউয়ার্স একটা জিনিস দেখুন, এখানে আমরা আসি একটু সবার আগে এখান থেকে আমাদের একটু ফর্মে আসতে হবে। অল ফর্মে ক্লিক করছি।
এই দেখুন এখানে হচ্ছে আমাদের লগ ইন ফর্মটা কেমন হবে, ঠিক জাস্ট এই অংশটা কপি করবেন, শর্টকাটটা কপি করে এখানে দেখুন সাইন ইন যেটা আছে সেখানে আমরা পেস্ট করে দিব। দেওয়ার পর আমরা এখানে আপনি চাইলে ডিফল্ট টেমপ্লেট রাখতে পারেন, আবার চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো আমরা ডিফল্ট টেমপ্লেটে রাখছি। রাখার পর এখানে আমি পাবলিশে এখন ক্লিক করলাম। ওকে, তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে সাইন আপ বা রেজিস্ট্রেশন। তার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে এই দেখুন RM ফর্ম 2 রেজিস্ট্রেশন ফর্ম। আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন যে ফিল্ড কি কি আছে। ফিল্ডে ক্লিক করলাম আমরা, দেখুন ফিল্ডগুলো হচ্ছে এখন এভাবে দেখাচ্ছে যে লেভেল ফিল্ড। তো আমরা একটু এটা ইনস্টল করে দেখি কি অবস্থা, তারপর প্রয়োজন পড়লে আমরা SIGNUP সাইন আপ ক্লিক করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা পাবলিশে ক্লিক করব। ওকে, তো এই দুটো গেল। এবার হচ্ছে আমরা কি করব সেটা হচ্ছে মেম্বার্স অথবা একটা প্রোফাইল পেজ ক্রিয়েট করব। প্রোফাইল, ঠিক আছে। তো এটার জন্য আমাদের যেটা দরকার হবে শর্টকাট লাগবে, তাই না? যে আমরা প্রোফাইলের জন্য একটু দেখেছিলাম যে সাবমিশন করা দেখাচ্ছিল, তো আমরা এখান থেকে পারি কিনা। না, এখানে শো করছে না, যেহেতু পাচ্ছি না, তো আমরা এখানে ডাইরেক্টলি এখানে জাস্ট সেভ করে রাখি, পাবলিশ করে দিলাম। ওকে, এবার যেটা হবে সেটা হচ্ছে আমরা যদি চাই যে আমাদের ভিজিটর যারা আছে তারা এখানে পোস্ট করবে, তাদের পোস্টগুলো দেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইউজার পোস্ট। আপনি যে কোনো নাম দিতে পারেন, জাস্ট আমি ইউজার পোস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে পাবলিশ ক্লিক করছি। ওকে, আর একটা পেজ হচ্ছে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে অ্যাবাউট আস পেজ অথবা টার্মস অ্যান্ড কন্ডিশন, সব এক পেজের মধ্যে দিলে বেটার হয়। তো আমি দিচ্ছি অ্যাবাউট আস, অর্থাৎ এই পেজে আপনার সাইট ইনফরমেশন থাকবে সব কিছু, এবং এখানে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে। এই সব কিছু আপনারা এখানে লিখে দিবেন, লিখে তারপর পাবলিশ ক্লিক করবেন। ওকে, তো এবার আমাদের পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমরা আবার সেই ফর্মে চলে যাচ্ছি, ফর্ম থেকে আমরা সেই গ্লোবাল সেটিংসে যাচ্ছি। আসার পর আবার সেই ডিফল্ট পেজেস এখানে ক্লিক করব। তো এখানে ডিফল্ট রেজিস্ট্রেশন পেজ কোনটা হবে, আমাদের সেই সাইন আপ পেজটা হবে ডিফল্ট রেজিস্ট্রেশন পেজ, আর হচ্ছে ডিফল্ট ইউজার অ্যাকাউন্ট পেজ। ইউজার অ্যাকাউন্ট পেজটা দিব হচ্ছে প্রোফাইল পেজ, প্রোফাইল। ওকে, সেভে ক্লিক করছি। তো ভিউয়ার্স, এবার আমরা দেখি আমাদের সাইটটা কেমন হয়েছে। দেখুন আমাদের সাইটটা হচ্ছে বর্তমানে এই অবস্থায় আছে। অ্যাবাউট আস, হোম, লগ ইন, পাসওয়ার্ড রিকভারি, এইগুলো আসলে আমরা দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সবগুলো প্রয়োজন হবে না। সেগুলো পরবর্তীতে আপনারা চাইলে কীভাবে তুলে দিবেন সেগুলো আমি দেখিয়ে দিব। এখান থেকে যদি আমি লগ ইন করি তাহলে আমি তো লগ ইন হয়ে আছি, তো আমাদেরকে দেখাবে না, শো করবে না। তো তার জন্য আমরা সবার আগে একটা কাজ করব, তারপর হচ্ছে আমাদের অন্য একটা ব্রাউজার আমরা দেখবো আমাদের সাইটটা। সেটা হচ্ছে একটু আগে বলেছিলাম যে সেটিংসে গিয়ে রিডিং অপশনে ক্লিক করতে। তো রিডিং অপশনে আসার পরে দেখুন এখানে স্টিক পেজ দিতে হবে, সেটা হচ্ছে হোম পেজ। কোনটা হবে, আমরা হোম বাটনটা দিচ্ছি, হোম পেজটা দিয়েছি হোম। আর পোস্ট পেজ যেটা হবে সেটা হচ্ছে যেখানে আপনার সমস্ত কিছু এখানে যে পোস্ট হবে। তো আপনি চাইলে পোস্ট পেজটাও এইটাও রাখতে পারেন হোম, যে সমস্ত পোস্ট আপনার এখানে হবে। অথবা আপনি চাইলে হচ্ছে ইউজার পোস্টে ক্লিক করতে পারেন। তো আমি ইউজার পোস্ট দিয়ে দিচ্ছি, অর্থাৎ ইউজার আপনি যদি নিজে পোস্ট না করেন তাহলে আপনি পোস্ট করলেও আপনাকে ওই ইউজার হয়েই পোস্ট করতে হবে। আবার আপনি যদি চান তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে হোম পেজ রাখতে পারেন। রাখার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে সেটিংস ক্লিক করবো। ওকে, দেখুন এখানে দুটো একসাথে দেওয়া যাচ্ছে না, তো তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করলাম না,
তাহলে যদি সিলেক্ট না করি হোম পেজ যেটা দিয়েছি, অর্থাৎ হোম পেজ হবে হচ্ছে আপনার অ্যাবাউট আস পেজটা যদি হোম পেজ করে দিই, আর হচ্ছে আপনার যে হচ্ছে পোস্ট পেজ যেটা হবে সেটা হোম হয়, তাহলে সেক্ষেত্রে এখানে সমস্ত পোস্ট আপনার হোমে ক্লিক মানে হোমে এসে জমা হবে। ওকে, অর্থাৎ কেউ যদি আপনার সাইটে লগ ইন করে প্রথমে আপনার সেই পোস্টগুলো দেখতে হবে, সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোনটা রাখতে চাচ্ছেন। তো আমি সেটিংস ক্লিক করে দিচ্ছি। ওকে, হয়ে গিয়েছে। এবার আমরা সাইটটারে একটু লগ ইন করবো, সরি আমরা সাইটটাকে ঢুকবো। তার জন্য হচ্ছে কপি করলাম লিঙ্কটা, আমি একটা নিউ ইনকগনিটো ব্রাউজারে ঢুকলাম, এখান থেকে পেস্ট করে দিচ্ছি। দেখুন আমাদের অ্যাবাউট আস পেজটা শো করছে। আমরা এবার হোম পেজে ক্লিক করব। তো আপনার সমস্ত পোস্ট ক্লিক শো করবে আপনার এখানে সমস্ত পোস্ট। তো আমাদের যদি কোনো পোস্ট নেই সেটা আমরা এখানে আমাদের শো করছে না। এবার আমরা দেখি সাইন ইন বাটন ক্লিক করে দেখি কি আছে। তো এই দেখুন আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দেখাচ্ছে, এবং যেহেতু আমাদের কোনো এখানে অ্যাকাউন্ট নেই, তো আমরা সাইন আপে যদি ক্লিক করি, দেখুন সাইন আপে অপশন কী কী আছে। আমাদেরকে রেজিস্ট্রেশন করতে গেলে আমাদেরকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড, এটা পাসওয়ার্ড, ফোন নাম্বার দিতে হবে, ওয়েবসাইট দিতে হবে। তো এই দুটো ম্যান্ডেটরি না, এইগুলো ম্যান্ডেটরি। দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর আমার প্রোফাইল পেজে ক্লিক করলে তারপর হচ্ছে আমাদের প্রোফাইলটা দেখতে পাবো। দেখুন এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না, কারণ আমাদের এখন কোনো প্রোফাইল নেই। আমরা আবার আমাদের সাইডে ফিরে আসি, অর্থাৎ আমাদের যে ব্রাউজার ছিল সেখানে ফিরে আসলাম। এখান থেকে দেখবো আমাদের আমাদের প্রোফাইলে দেখবো। তো প্রোফাইলে ক্লিক করলাম, এখানে শো করছে না। তো সাবমিশনে ক্লিক করি। দেখুন এই যে আমাদের সাবমিশনে কি কি আছে, অর্থাৎ ওরা যে আমাদের সাবমিশন নামে যে পেজটা ক্রিয়েট করে দিয়েছে অটোমেটিক্যালি, সেখানে আমাদের প্রোফাইল সম্পর্কিত তথ্য আছে এখানে। ঠিক আছে, পার্সোনাল ডিটেলস, এবং এখান থেকে আপনি আপনার ছবি চেঞ্জ করা যাবে না। ছবি চেঞ্জ করতে গেলে আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে। তো আপাতত এগুলোই দেখাচ্ছি। তো এই হচ্ছে ছিল আমাদের সাইটের মূল বিষয়গুলো। এখন আপনার পোস্ট করবো, তাই না? পোস্ট করলে কোথায় পোস্টগুলো যাবে? দেখুন এখানে বারগুলো দেখুন রেজিস্ট্রেশন করা আছে। তো এখানে কি বলছে, পেমেন্ট হিস্টোরি, এখানে হচ্ছে আপনার রিসেট পাসওয়ার্ড, এখানে হচ্ছে লগ আউট অপশন আছে। তো এখান থেকে আপনার প্রোফাইলটিকে আপনি হচ্ছে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, দেখি আমার লগ ইনে কি আছে। দেখুন এখানে একটু ভুল হয়েছে। দেখুন মানে ভুল হয়েছে বলতে এখানে দেখাচ্ছে আমাদের লগ ইনে দেখাচ্ছে আমাদের সাইটটাতে। তো এখানে আমরা কি করব, এই লগ ইন যে পেজটা ক্রিয়েট হয়েছে এটার নাম চেঞ্জ করে দিব। অর্থাৎ আমাদের প্রোফাইল যেটা ছিল এটাকে ডিলিট করে দিব, এবং লগ ইন যে পেজটা ছিল এটাকে আমরা রাখবো। তাহলে আমরা সেই পেজে চলে যাচ্ছি, পেজ অল পেজে ক্লিক করব। ক্লিক করার পরে এই এটাকে আমরা হচ্ছে নিউ ট্যাবে ওপেন করলাম, এটাকে আমরা হচ্ছে এডিট করব। আর প্রোফাইল যেটা আছে এটাকে আমরা ডিলিট করে দিব, এটা দরকার নেই। দেখুন এখানে যেটা আছে সেটা হচ্ছে এটা আমি প্রোফাইল দিয়েছি, দিয়ে এটাকে আমি আপডেট করে দিলাম। ওকে, তো হচ্ছে এখন আমরা আমাদের সাইট থেকে দেখতে পারি। তো তার আগে এখন আমরা আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় শিখবো, সেটা হচ্ছে মেনুতে যাচ্ছি, মেনু পেজ থেকে মেনু যাচ্ছি। দেখুন আমাদের মেনু বারে কি কি আছে মেনু, তো এখান থেকে দেখে, যেমন এখানে দেখুন হচ্ছে এখানে আমাদের মেনু। আপনি যদি চান কোনো মেনু আমাদের প্রয়োজন আছে তাহলে রাখবেন, আর যদি মনে করেন না আমাদের দরকার নেই তাহলে সেগুলো আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন। তো এখান থেকে দেখুন নিচে রিমুভ অপশন আছে, এখান থেকে রিমুভ করে দিলেই চলে যাবে। পুরো এটাকে সেভ ক্রিয়েট মেনু অথবা এটা ক্রিয়েট মেনু করতে পারেন। যদি আমাদের মেনু ক্রিয়েট করা নেই তো এখানে মেনু দিয়ে ক্রিয়েট করতে পারেন, হলে হয়ে যাবে। তো এইগুলো পরবর্তীতে দেখানো হবে আস্তে আস্তে। তো এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবো হচ্ছে পোস্ট। এখান থেকে ক্যাটাগরি আপনি যদি আগে থেকে সিলেক্ট করে রাখেন তাহলে ভালো হবে। আমি নিউ ট্যাবে যাচ্ছি, আর হচ্ছে একটা পোস্টের উপর ক্লিক করছি।
দেখুন আমাদের অনলি চারটা তিনটা হচ্ছে অলরেডি আমাদের ক্যাটাগরি রেডি করা আছে। আপনি যদি চান আরো ক্যাটাগরি বাড়াতে তাহলে করতে পারেন, যেমন সফটওয়্যার, তাহলে আপনি সফটওয়্যার একটা ক্যাটাগরি রাখতে চান তাহলে, অথবা এডুকেশন রাখতে চান, সাপোজ আপনি এডুকেশন বেশ কিছুক্ষণ লিখবেন, এডুকেশন বেস আপনি কিছু লিখতে চান তাহলে এডুকেশন একটা ক্যাটাগরি করতে পারেন। করার পর এখানে পেস্ট করে দিতে পারেন, করে এখানে অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করলে ও চলে আসলো। তো এরকমভাবে আপনি হচ্ছে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। পোস্টের সময় করা যায়, বাট এখান থেকে করলে ভালো হয়। এবার হচ্ছে একটা পোস্ট আমরা করব জাস্ট দেখানোর জন্য। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আমার সাইট থেকে দেখাচ্ছি, একটা পোস্ট জাস্ট কপি পেস্ট করে দিব, সেই জন্য আনলাম, কারণ এখন লেখাতে সময় নেই। তো হচ্ছে একটা পোস্ট আপনাদেরকে কপি পেস্ট করে দেখাবো, এছাড়া কিছু না। তো এবং সেক্ষেত্রে আপনারা ইউএস এসইওর একটা ফাংশন দিয়ে দেখতে পাবেন। সাপোজ আমি আমার এই একটা পোস্ট আমি কপি করতেছি, প্লিজ আপনারা কেউ কোনো পোস্ট কপি পেস্ট করবেন না, নিজের নিজের পোস্ট নিজের মতো করে তৈরি করবেন, তা না হলে কিন্তু আপনার সাইট কখনোই র্যাঙ্কে যাবে না এবং আপনি কপিরাইটে ঝামেলায় পড়ে যেতে পারেন। তো এখান থেকে আমি হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমার টাইটেল ছিল, টাইটেলটা কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তারপর যা আছে আমি সাপোজ আর অনেকগুলো কথাবার্তা ছিল সেগুলো আমি কপি করে দিলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে একটা ফিচার ইমেজ লাগবে। তো আমি এটাকে ডেস্কটপে আপাতত সেভ করে রাখছি, এবং আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কিছু ট্যাগ লাগবে। তো এখন যেটা করবো সেটা হচ্ছে, দেখুন এখানে লেখা আছে একটা অপশন আছে ট্যাগস। তো এভাবে দিলে এগুলো আসবে না, ট্যাগগুলো আপনাকে কপি পেস্ট বলতে এভাবে করা যাবে না। তো আপনার আপনি যে টপিকের উপর কাজ করছেন সেগুলোর উপর আপনার কিওয়ার্ড লাগবে, সেই কিওয়ার্ডগুলো কীভাবে আসতে পারে সেগুলো আমাদেরকে শিখতে হবে এবং ভবিষ্যতে আমরা শেখাবো সেগুলো। তো এটা কি বেস, টেকনোলজি বেসই দিচ্ছে আপাতত, কারণ আমাদের কাছে এই মুহূর্তে যেহেতু অ্যাভেলেবল ক্যাটাগরি নেই, তো টেকনোলজি বেস দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। তো দেখুন আমাদের এখানে কি দেখাচ্ছে, এসইও নট অ্যাভেলেবল, রিডেবিলিটি নট, নিডস ইমপ্রুভমেন্ট। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কিছু ট্যাগ ট্যাগ এখানে দিতে হবে। তো ট্যাগটা আমি আমার সব রেডি করা আছে, আমি এখানে দিচ্ছি। এভাবে ট্যাগ অ্যাড করতে হয়, অথবা আপনি যদি চান তাহলে এখানে কমা বসিয়ে বসিয়ে আপনি সেপারেট করে একবার অ্যাড করলেও হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, তাহলে আমরা দেখি যে আমাদের এখন কি অবস্থা। এসইও নট অ্যাভেলেবল এখনও দেখাচ্ছে, ওকে। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই অংশটা কপি করব, কপি করার পরে নিচে দেখুন যে এখানে হচ্ছে এসইও যে এটা আছে এখানে আমরা ক্লিক করলাম, কপি পেস্ট করলাম। এখন দেখুন আমাদের এসইওটা ওকে, যদিও এসইওটা পুরো 100% ওকে না, কিন্তু কিছুটা ওকে হয়েছে, ওকে। তো এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা একটা এডিট স্ন্যাপের উপর ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমরা কিছুটা অংশ লিখে দিব, যাতে করে আমরা খেয়াল করবেন যে গুগলে আপনি সার্চ করলে তার লিঙ্কের পরে ছোট একটা অংশ দেখায় যে হচ্ছে এই টপিকের সম্পর্কে কিছু বিস্তারিত দেখায় ওখানে। তো সেটাই আমরা হচ্ছে এখানে দেখাতে চলেছি, ওকে। তো দেখুন লাল হয়ে গেছে, আমার বেশি হয়ে গেছে, তো এটা আমি কমাই দিচ্ছি, তাও বেশি আছে, ওকে। এবার এবার দেখুন যে হচ্ছে এটাকে যদি সবুজ আছে আমার ঠিক আছে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এটা হয়ে গেছে, এখন দেখি আমাদের এসইও
ওকে, কোনো রকম চলে। রিডেবিলিটি বলতে বোঝাচ্ছে যে আমাদের লেখার মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে রিডেবিলিটি এরকম দেখাবে। আর এখানে হয়তো গ্রামাটিক্যালি অনেক ভুল আছে। দেখুন এখানে অনেক ভুল আছে, এই ভুলগুলোর জন্যই সমস্যা। তো এগুলো ঠিক করলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তো হচ্ছে যে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফিচার ইমেজ, অর্থাৎ আপনার এখানে যে ইমেজ শো করবে সেটা। আমি একটা ইমেজ একটু আগে নিয়েছি আমরা ডেস্কটপ, সরি, ওকে। তো এখন আমরা এখানে সেট করে দিলাম। ওকে, এখন আমরা কি করবো, পাবলিশ ক্লিক করবো, পাবলিশ করবো। ওকে ভিউয়ার্স, আমাদের এটা পাবলিশ হয়ে গিয়েছে। এখন আমরা সাইটে আবার যাব, আমাদের সাইটে দেখতে কেমন হয়েছে সেটা দেখার জন্য ক্লিক করলাম। দেখুন গাইস, আমাদের রিসেন্ট পোস্টটা দেখাচ্ছে এখানে। তো আমি এখন হোমে ক্লিক করছি। দেখুন আমাদের হোমে দেখাচ্ছে আমাদের পোস্টটা, যে পোস্টটা করেছি আমাদের পোস্টটা হচ্ছে এরকম, দেখুন। এবং এরকমভাবে আমাদের সমস্ত পোস্ট এখানে শো করবে, এই হোম যেখানে আছে এখানে। ঠিক আছে? আর অ্যাবাউট এর পেজটা থাকবে হচ্ছে স্ট্যাটিক, অর্থাৎ এই পেজে কেউ আসলে, আমাদের ওয়েবসাইটে কেউ আসলে তখন দেখতে পাবে যে আমাদের এখানে আমাদের সাইট সম্পর্কে জানতে পারবে, এবং আমাদের শর্তাবলী কি কি আছে সব এখানে জানতে পারবে। ঠিক আছে? তো আপনি চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারেন। আপনি চাইলে আপনাকে হোম করতে পারেন হচ্ছে স্ট্যাটিক পেজ, তাহলে সেক্ষেত্রে বাকিটার দরকার হবে না। আমি আপনাদেরকে আরো একটু দেখিয়ে দিচ্ছি লাস্ট রিডিং। ওকে, হোম পেজটা আমি তাহলে এটাকে আপাতত সিলেক্ট অপশন রাখলাম, হোম পেজ করে দিচ্ছি পোস্ট পেজ এটা, হোম। অথবা আপনি করতে পারেন আপনার লেটেস্ট পোস্ট যেটা আছে সেটাকে আপনি করে দিলে তাহলে আর কোনো কিছু করতে হবে না, অটোমেটিক শুধুমাত্র আপনার ওখানে শো করবে। তো লেটেস্ট পোস্ট যে পেজে আছে সেটাকে যদি আপনি রেখে দেন, তাহলে দেখেন কিরকম আসে। সেভ হয়ে গেছে, আমি এর উপর ক্লিক করলাম অর্থাৎ ডিলিট করলাম। এখনো ওয়েবসাইটে অনেক কাজ বাকি আছে। তো আমরা আর ফ্রি ডোমেইন নিয়ে আর বেশি আগাতে যাব না, কারণ আমাদের মূল কাজে ফিরে যেতে হবে। তো আগামী দিন থেকে আমরা শিখবো কি করে হচ্ছে আমাদের যে মেইন টার্গেট যেটা ছিল, কারণ এগুলো ছিল ট্রায়াল আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে ফ্রি যে ডোমেইন এবং হোস্টিং নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা দেখানোর জন্য। এখন আমরা যে কাজ করবো মেইনলি আমাদের মেইন সাইটটা, সেটা হচ্ছে থাকবে অবশ্যই পেইড ডোমেইন হোস্টিং আমরা নিব নেক্সট দিন, এবং নিয়ে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের যেহেতু টার্গেট হচ্ছে খুব দ্রুত আমাদের সাইটটাকে গুগলের র্যাঙ্কে নিয়ে আসার জন্য, তো সেই জন্য আমাদেরকে সেভাবে কাজ করতে হবে, সেই অনুযায়ী আমরা কাজ করব। আর এই কারণে নেক্সট ভিডিও থেকে ওখান থেকেই সব কাজ একই ধরনের, কাজেই আপনাদের হয়তো বা বুঝতে সমস্যা হবে না। যারা আমার প্রথম ভিডিওটি দেখেছেন এবং দ্বিতীয় ভিডিও দেখলেন, তারা আমাদের সেকেন্ড এরপরে যে ভিডিও সেটা দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন যে আসলে কোনো পার্থক্য আছে কিনা। তবে পার্থক্য তো আসলে আমাদের ইনস্টলেশন হবে না, বা হচ্ছে আমাদের কাজে হবে না, পার্থক্য হবে অন্য জায়গায়। সেটা যখন কাজ করি তখন বুঝতে পারবেন, এবং বা আমি বলে দিব যে কেন আমরা হচ্ছে ফ্রি ডোমেইন হোস্টিং বাদ দিয়ে আমরা কেন হচ্ছে পেইড ডোমেইন হোস্টিং এর পিছনে এত বেশি কথা বলছি। তো যাই হোক ভিউয়ার্স, আমাদের রিলোড করেছি। দেখুন এখন আমাদের কিন্তু যে আমাদের যে পোস্টটা হয়েছিল এই পোস্টে আমাদের শো করছে, অর্থাৎ এই হোমটাই কিন্তু আমাদের শো করছে, যে হচ্ছে আমরা যখন এই সাইটে ঢুকবো তখন আমাদেরকে এটাই শো করবে, অ্যাভারেজ পেজ শো করবে না। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আর এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি অ্যান্সার দিব। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন। আর যদি ভালো না লাগে বা কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি অবশ্যই চেষ্টা করব আমাদের ভিডিওকে আরও ভালো করার জন্য। আর পাশাপাশি যারা নতুন আসছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। আর যারা পুরাতন ভাই আছেন
তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।